দার্জিলিং থেকে বাড়ি ফেরার সময় তাড়াহুড়ো করে আমরা ট্রেনের টিকিট না পাওয়ায় বিনা টিকিটেই ট্রেনে উঠে পড়ি, কিন্তু ট্রেনের টিটির সঙ্গে আমাদের এমন ঝামেলা হয়। আর তোমরাও যদি কখনো টিকিট ছাড়া ট্রেনে ওঠো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের সঙ্গে কি হতে পারে। ওয়েদারটা একদমই আলাদা রকম আছে, সেই লাগে সেই। এটাই সেই বিখ্যাত দার্জিলিং এর মেল। মেলের সব স্টলগুলো, বাচ্চাদের ক্যারাট শেখাচ্ছে। এই যে এটা হচ্ছে, এটা চৌরাস্তা হকার মার্কেট যেটা মেল বলে, আর এটা হচ্ছে চকবাজারে যাওয়ার মার্কেট। আমরা এখন দার্জিলিং থেকে এনজেপি যাওয়ার জন্য এই যে চকবাজার বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই যে ওখান দিয়ে নামলাম মেল থেকে, এটা হচ্ছে চকবাজার এরিয়া পুরো। আর স্টেট বাসের টিকিট কাটার জন্য যেতে হবে ওই যে উপরে, এই যে দেখতে পাচ্ছ এখানে যেতে হবে। এখন ওখানে যাচ্ছি আমরা উপরে, নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টের ওখানে। যাই দেখাচ্ছি। এই যে এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে হবে টিকিট কাটার জন্য। যে হচ্ছে স্টেট বাসের টিকিট এখানে পাবো, এখানে জিজ্ঞেস করে যাবে। থাক, 11টার সময় একটা বাস আছে, এখন 11টা বাজে, তো এখন টিকিট দেবে। আর আমাদের কিছুটা টাইম এখানে স্পেন্ড করতে হবে, চকবাজারে একটু ঘুরবো। তো ওই জন্য আমরা 11:30টার সময়কার টিকিট কাটবো। আর যখন বাস এসে ঢুকবে তখনই টিকিট দেবে। মানে এখন সাপোজ ধরো যে আমি 11:30টার সময়কার বাসে টিকিট কাটবো, তো সেটা হবে না। তো ওই জন্য আমরা এখন একটু ঘুরে নিই, তারপর 11:30টার সময় যে বাসটা আসবে ওটার টিকিট কাটবো। মানে ওই ধরো যে 11:15টার সময় আধা ঘন্টা একটু ঘুরে নিই, তারপরে কাটবো। এই যে হচ্ছে চকবাজার এরিয়া, এখানে হচ্ছে সিগন্যাল। আমরা এখন হাঁটছি সামনের দিকে, দেখি ওরা বলে কি কিনবে আর খেতে হবে কিছু, তো ওই জন্য একটা সামনের দিকে হাঁটছি। আর এই এরিয়াটাতে সবসময় প্রচুর ভিড় থাকে। একটু আগে দেখছিলে উপরে আবহাওয়া প্রচুর রোদ করছিল, কিন্তু এখানে কিন্তু একটু রোদ নেই। এরকমই আবহাওয়া, দার্জিলিংয়ে একটু হাঁটবে একটুতে আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। চকবাজারে বাস স্ট্যান্ডের একটু অপোজিটে এলেই তোমরা দেখতে পাবে এইরকম প্রচুর জুতোর দোকান। এই যে দেখো দুই সাইডে এখানে জুতো, প্রচুর জুতো, যেমন কলকাতা ধর্মতলাতে যেরকম বসে এখানেও সেম ওই রকমই মার্কেট। দেখো সব দিকে জুতো, কাপড় সব। এগুলো হচ্ছে দার্জিলিংয়ের লোকাল ফুড। এটা হচ্ছে চকবাজার মার্কেট। এই যে দেখো বিল্ডিংগুলো, মেন রোড কিন্তু নিচে, আর এই যে বিল্ডিংগুলো দেখো। আর মেল মার্কেট যেটা, ওটা আছে ওই যে মন্দিরের এটা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে মেল মার্কেট, ওর অপোজিটে। আর স্টেট বাসের টিকিট ওইখান থেকে পাবো। হ্যাঁ, এখন বাজে 12:30, আর আমরা চকবাজার স্টেট বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন কটার সময় পৌঁছে। এই যে হচ্ছে চকবাজার বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমাদের যাত্রা এখন কার্শিয়াং পার করে এখন একটা এই যে দোকানের সামনে বাস দাঁড়িয়েছে। এখানে মোটামুটি 15 মিনিট দাঁড়াবে, কিন্তু নেমে এত বমি লাগছে আর এত মাথা ঘুরছে সবাই, শুধু আমার না। যখন উঠছিলাম উপরে তখন কিন্তু এরকম লাগছিল না, এখন নামার সময় এত খারাপ লাগছে কিছু বলার নেই। আমি দোকানদারের কাছ থেকে চেয়ে একটু এই যে আদা নিলাম আর একটা ড্রিঙ্ক নিলাম। এখন বাজে রাত 12:30, আর আমরা এখন এসে পৌঁছেছি দৌলতপুরে। দৌলতপুর থেকে আমার শ্বশুরবাড়ি আরও 10 কিলোমিটার, কারণ মালদা থেকে এক্ষুনি এসে নামলাম, আর এখানে কিন্তু এখন কিছুই নেই। আমরা দৌলতপুর থেকে যাচ্ছি গাংনাপাড়া। কটা বাজে? 12:40 বাজে এখন।